হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? খবর নাকি শুনছি খুব একটা বেশি ভালো না। ফোর্থ সেমিস্টারের লোকেরা পরীক্ষা দিয়ে আসার পর নাকি আধমরা হয়ে গেছে শুনতে পাচ্ছি। তো যাই হোক, এবার ভাবছিলে হয়তো যে বাড়িতে থাকবো, দুপুরবেলা সেই হারে খাওয়া দাওয়া করবো আর ভাত ঘুমটা দেবো। বন্ধু, সময় নেই। सांस लेने का भी টাইম নেই है। अभी के अभी শুরু করো, বুঝলে না? তো ব্যাপারটা হচ্ছে, শুরু হচ্ছে ফিফথ সেমিস্টারটা একদম সময় একটুখানি কম পাবে অ্যাকর্ডিং টু দা নোটিফিকেশন বা অ্যাকর্ডিং টু দা তোমাদের যেটা ক্যালেন্ডার তোমাদের দিয়েছিল সেটা অনুযায়ী তোমরা কিন্তু 6 মাস সময় কিন্তু পাচ্ছ না। আগে থেকে যদি চালু শুরু আরম্ভ না করো গাড়ি, তাহলে কিন্তু মাঝ রাস্তায় খারাপ হবেই হবে। আর যদি চাও যে একেবারে শেষের দিন বা শেষের মাসে গিয়ে হচ্ছে ভিডিও ক্লাস আকারে যে ওয়েব সিরিজ দেখবো আমি, সেটা করলেও কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ আছে, বুঝতেই পারছো। কারণ এইবারকার জন্য তোমাদের যে ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স মাইনরের কথাই আমি এখানে শুধুমাত্র বলবো। এখানে যে মেকানিক্স বলে যে পেপারটা আছে, এই পেপারটাই কিন্তু মুখস্থ করতে হবে। শুনতে একটু অদ্ভুত লাগছে যে ম্যাথামেটিক্স মুখস্থ করতে হবে, এ তো পাগল করার মতো একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এই অঙ্কগুলো ঠিক সেরকম টাইপেরই, একটুখানি বেশি করে প্র্যাকটিস করতে হবে। সুতরাং প্রথম থেকে যদি একটু প্র্যাকটিসটা না চালাই, প্রথম থেকে যদি ধীরে ধীরে যদি না চালাই গাড়িটাকে, তাহলে কিন্তু গাড়ির উপর প্রেসার পড়বে, গাড়ি কিন্তু খারাপ হবে, এইটুকুটা বলে দিচ্ছি। সুতরাং প্রথম থেকে ভালো করে পড়াশোনাটা করতে হবে। আজকে আমরা চালু শুরু আরম্ভ করছি আমাদের ব্যাচ, সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের ব্যাচ। ব্যাচের নামটা কি আছে সেটা তো আমি এখানে হাইড করে রেখেছি, সু দিয়ে হচ্ছে লিখেছি। বাকি আমরা গ্রুপের মধ্যে কিন্তু অনেকে অনেক রকম হরেক রকম অশ্লীল নাম যত আছে সবকিছু আমরা কিন্তু গেস করার চেষ্টা করেছি, তোমরাও রিকমেন্ড করেছো। সেই ওইদিকে হচ্ছে দিমাগি নাকসাল ব্যাচ থেকে শুরু করে এইদিকে হচ্ছে তোমার বাস্তুগানা হইয়া ব্যাচ, হ্যাঁ, এই পর্যন্ত সবকিছু গেস করা হয়ে গেছে বা সবকিছু আমরা রিকমেন্ড করে দিয়েছি। এবার ফাইনালি এমন একটা নাম সিলেক্ট করেছি, বিশ্বাস করো তোমার ভালো লাগবে, পাড়া প্রতিবেশীদের ভালো লাগবে, বাড়ির লোকেদেরকেও ভালো লাগবে, অ্যাকচুয়ালি সবাইকেই ভালো লাগবে এই নামটা। তো যাই হোক, চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম এই ভিডিওটায় আমি তোমাকে একটু ডিসক্রাইব করে দেবো যে ফিফথ সেমিস্টারটা আমরা কি করে কন্টিনিউ করব, এর আগের বার বা কি করে কন্টিনিউ করেছিলাম, যে সমস্ত বন্ধু বান্ধবীরা আমাদের সঙ্গে পড়েছিল এর আগের বার ফিফথ সেমিস্টারে, তাদের মানে আলটিমেটলি পরীক্ষা দেওয়ার পর তাদের যে ফিডব্যাকগুলো, সেই ফিডব্যাকগুলো আমি তোমাকে দেখাবো। সুতরাং চাপ নেওয়ার দরকার নেই, কুর্সিকে বেটি বাঁধলো, কারণ নইলে তুমি রিলস দেখতে চলে যাবে। চলো তাহলে এক এক করে চালু শুরু আরম্ভ করা যাক। প্রথম কথা হচ্ছে যে সিলেবাস যেটা আছে, সিলেবাসটাকে খুব ভালো করে একটু দেখে নিতে হবে যে সিলেবাসে কি আছে। প্রথম কথাই বললাম যে দুখানা পেপার তোমাদের আছে, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং গ্রুপ থিওরি, 1 নম্বর পেপার বা মাইনর 3 এটাকে বলতে পারো। আর মাইনর 4 যেটা আছে সেটা হচ্ছে মেকানিক্স বা মেকানিক্স 1। তো মেকানিক্সে অ্যাকচুয়ালি দুটো আছে, একটা হচ্ছে তোমার ডিনামিক্স, আমি সিলেবাসটা দেখাবো তোমাকে, ডিনামিক্স আছে এবং তার সাথে স্ট্যাটিক্সের একটু ছোট্ট দুখানা চ্যাপ্টার আছে আমাদের, সেটা পড়তে হবে। তো একটু ডিটেল সিলেবাসটা একটুখানি দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা হলো প্রথম যে মাইনর 3 যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এটা হলো তোমার সিলেবাস আমি এখন যদি বলতে শুরু করি তাহলে তো বুঝতেই পারছো 6 মাস পেরিয়ে যাবে। তো একদমই আমি বলছি না, এগুলো হচ্ছে একটা একটা করে চ্যাপ্টার বা ভেতরে ভেতরে আরো অনেক চ্যাপ্টার আছে। যাই হোক, সেগুলো আমরা যখন পড়বো পরপর তখন কিন্তু তুমি খুব ভালো করে বুঝতে পারবে। তারপরে গ্রুপ থিওরির একটু ছোট পার্ট আছে, এই গ্রুপ থিওরির জায়গাটাও আমাদেরকে কিন্তু পড়তে হবে, একটু বড়ই বলতে পারো, অতটাও বেশি ছোট নয়, সময় লাগবে মোটামুটি 10-15টা ক্লাস এমনিতেই লাগবে, কিছু করার নেই এটা নিয়ে। সুতরাং প্রথম থেকে পড়তে হবে, ব্যাপারটা বুঝলে না? নেক্সট আমরা চলে আসি হচ্ছে এইটা হচ্ছে তোমার মাইনর 4 বলতে পারো। স্ট্যাটিক্স এর হচ্ছে দুখানা চ্যাপ্টার তুমি বলতে পারো, এবং তারপরে হচ্ছে পার্টিকেল ডিনামিক্স এর হচ্ছে বেশ কিছু চ্যাপ্টার আছে। এইটা পড়তে কিন্তু একটুখানি বেগ পেতে হবে, এইটা পড়তে কিন্তু একটু অবস্থা খারাপ হবে। মানে অঙ্কগুলো কেমন বলো তো, অঙ্কগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়মের হচ্ছে তোমার অঙ্ক। সেই কারণে আলাদা আলাদা অঙ্কের যেহেতু নিয়ম, সুতরাং প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা রকম করে ভাবতে হবে বা আলাদা আলাদা রকম করে টেকনিকে তোমাকে সেটাকে করতে হবে। তো এই টেকনিকগুলোকে মনে রাখতে গেলে আলটিমেটলি সেই মুখস্থই করতে হবে। তো সেই কারণে বলে যে তোমার যে পার্টিকেল ডিনামিক্স যেটা আছে সেটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি একটু করে মুখস্থ করতে হয়, কিছু করার নেই, বারবার করে প্র্যাকটিস করলে সেটা মুখস্থ হয়ে যায়। সুতরাং চাপ নেওয়ার দরকার নেই। আর প্রথম থেকে যদি আমার সাথে জুড়ে থাকো তাহলে তো একদমই চাপ নিতে হবে না তোমাকে, এইটুকুটা গ্যারান্টি আকারে আমি বলতে পারি। বাকি সিলেবাসটা তুমি একটু দেখে নিতে পারো, পড়ে নিতে পারো, তোমার কাছে সিলেবাস আছে আমি খুব ভালো করে জানি। সুতরাং পরবর্তী জায়গাগুলো এবার যাওয়া যাক, চল। তো নেক্সট এবার বুক লিস্টটা নিয়ে অবশ্যই কথাবার্তা বলতেই হবে যে বুক লিস্টে কি কি আছে। যেমন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে বইটা সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। গ্রুপ থিওরির বইটা আমি লাগাইনি, কারণ গ্রুপ থিওরির জন্য ওইটুকু পার্টের জন্য বেসিক্যালি তোমার বই কেনার দরকার নেই। সেটা এসকে মাপার একটা বই আছে, সেই এসকে মাপার বইটা তুমি পড়তে পারো, ঠিক আছে? এটা হলো তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বই, এটা চাইলে নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই, আমি সবকিছু তোমাকে প্রোভাইড করবো, একদম দরকার নেই, ঠিক আছে? মানে নোটসের মধ্যেই সবকিছু তুমি পেয়ে যাবে, যতগুলো তোমার হচ্ছে প্রবলেম বলতে পারো বা যতগুলো থিওরি বলতে পারো সবকিছু আমি লিখেই করাই। সুতরাং
পেয়ে যাবে সবকিছু এভরিথিং। তারপরে চলে আসবে হচ্ছে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল ডিনামিক্সের ঘোষেন চক্রবর্তীর বই, মানে পার্টিকেল ডিনামিক্স তুমি যেটা দেখলে, হ্যাঁ পার্টিকেল ডিনামিক্স দেখলে না, কোথায় আছে, হ্যাঁ এই যে পার্টিকেল ডিনামিক্সের হচ্ছে এইটা হচ্ছে তোমার কাছে বই, এইটা হচ্ছে তোমার কাছে বই, ঠিক আছে। সো দিস ওয়ান, এবং স্ট্যাটিক্স এর জন্য আলাদা করে বই কেনার দরকার নেই, সেটা আমি তোমাকে নিজে থেকে নোটস আকারে তোমাকে পড়িয়ে দেবো, ঠিক আছে। আর যদি চাও তাহলে তো সেটা আমি ক্লাসের মধ্যে অবশ্যই তোমাকে বলে দেবো। এস মন্ডলের একটা বই আছে, সেই বইটাই আমরা মূলত ফলো করি, সেখান থেকেই আমাদের পুরো ব্যাপারটা পুরোপুরি কভার হয়ে যাবে, সুতরাং চাপ নেওয়ার দরকার নেই। নেক্সট এবার চলে আসি যেটা তোমার, যেটার জন্য বেসিক্যালি ভিডিওটা হয়তো ওপেন করেছে, যে ব্যাচের নামটা তাহলে কি হবে, অ্যাডমিশন তো নিয়েই নিয়েছো অনেকে। তো যাই হোক, ফিফথ সেমিস্টারের ব্যাচের নাম এইবারকার জন্য আগমনী ব্যাচ, কারণ আমি জানি অলরেডি বাজার শুরু হয়ে গেছে, 20খানা সেট, 25খানা সেট, 30খানা সেট জামা কাপড় অলরেডি হয়তো অনেকে বাজার করে নিয়েছে। তো সেই কারণেই এবারকার জন্য আগের বছরের নামটার মতোই বেসিক্যালি এবার নামটা রেখেছি। আগের বছরে হচ্ছে মহালয়ার সময় হচ্ছে ব্যাচটা চালু শুরু আরম্ভ হয়েছিল, আমাদের ফিফথ সেমিস্টারের ব্যাচটা, সেই কারণে মহালয়া হচ্ছে নাম ছিল। এবার অ্যাকচুয়ালি শুরু হয়নি পুজো, তো যাই হোক 1 মাস পরেই পুজোর ছুটি, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য নাম। অশ্লীল নামগুলোকে আমি ফিল্টার আউট করে দিলাম, বুঝলেন না, কাউকে ভালো লাগবে কাউকে ভালো লাগবে না, তো সেই কারণে একটা কমন নাম একটা রাখলাম এখনকার জন্য। আশা করি পছন্দ হয়েছে। নামটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু বলতে হবে। সো আগমনী ব্যাচ ইজ দ্য ফিফথ সেমিস্টার ব্যাচ, এটা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। সো দিস ইজ হাউ ইট ইজ। অলরাইট, তো এভরিথিং মোটামুটি আমি কভার করে দিয়েছি। আর কয়েকটা জিনিস আছে একটুখানি তোমাকে বলে দিই, পরপর একটু শুনে নাও, ঠিক আছে। কি করে অ্যাডমিশন নেবে না নেবে সবকিছু বলতে হবে তো, নইলে করবে কি করে। চলো, তো এটা হলো তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি যত স্টুডেন্ট আছো সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইউজ করতে পারবে, মানে সেখানে ইম্পর্টেন্ট আপডেট যতগুলো ক্লাস আমাদের হচ্ছে, পিডিএফ গুলো হচ্ছে, মানে ফ্রি যদি কোনো পিডিএফ দিই তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাবে। ক্লাসের লিঙ্ক যদি কিছু কিছু ক্লাস আমি ফ্রি দিই, ঠিক আছে, যেমন প্রথম দিকে ক্লাসগুলো হচ্ছে ফ্রি দিই, তো সেগুলোর লিঙ্কগুলো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সুতরাং সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে, সেটাই নিয়ম অন্যান্য সেমিস্টারের মতোই। তো যাই হোক, আগমনী ব্যাচের যতগুলো আপডেট আছে সেগুলো তুমি পেতে পারো। ফ্রি ক্লাসের যে লিঙ্কগুলো আছে সেগুলো তুমি এখান থেকে পাবে। তারপরে হচ্ছে পিডিএফ যদি দিয়ে থাকি সেগুলো, আর ইম্পর্টেন্ট যদি কোনো কিছু বলার থাকে, অ্যানাউন্সমেন্ট থাকে, সেগুলো আমি কিন্তু এখানে বলি, ঠিক আছে। বাকি এটা হচ্ছে 100% ফ্রি ফর অল, সবার জন্য হচ্ছে ফ্রি, যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো নেক্সট দিস ইজ দ্য নাম্বারটা একটুখানি নোট করে নাও। তোমার কাছে অবশ্যই আছে, যদি থাকে বন্ধু বান্ধবীদেরকেও হচ্ছে শেয়ার করে দাও, কারণ এখানে খুব ভালো করে তোমাকে বেসিক্যালি পড়ানো হবে। দুটো যে টপিক আছে, দুটো টপিককে সেরাভাবে তোমাকে পড়ানো হবে। কেন বলছি সেরাভাবে পড়ানো হবে, কারণ এরপরে তুমি ফিডব্যাকগুলো দেখলেই খুব ভালো করে বুঝতে পারবে। এর আগে মোটামুটি যারা টপার ছিল বিভিন্ন রকম কলেজের, তো তাদের অ্যাকচুয়ালি আমি এখানে তোমাদের শো করব। এই যে ফিডব্যাক গুলো, এগুলো হচ্ছে মহালয়া ব্যাচের, আর এটা হলো শেষ ফর্মুলা ব্যাচের। এটা ফিফথ সেমিস্টার, এটা হলো তোমার সিক্স সেমিস্টার। কেন বলছি ফিফথ সেম এবং সিক্স সেম, দুটোরই সিলেবাসটা একই। মানে ফিফথ সেমিস্টারে তোমরা মানে মাইনর 3 এবং মাইনর 4 যেটা পড়বে, তারা সিক্স সেমিস্টারে যারা হচ্ছে ম্যাথমেটিক্স যাদের মাইনর আছে তারাও এই দুটো পেপারই পড়বে। তো ফিডব্যাক গুলো তোমরা এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। তো বেশ ভালো ফিডব্যাক, পরপর তুমি একটুখানি পজ করে দেখে নিতে পারো। আমি একটু সরেও যাচ্ছি রাস্তা থেকে, ঠিক আছে। তো মহালয়া ব্যাচ থেকে হচ্ছে ফিডব্যাক এইগুলো ছিল। তারপরে এগুলো হচ্ছে শেষ ফর্মুলা ব্যাচের বন্ধু বান্ধবীদের ফিডব্যাক, যারা পড়াশোনা করেছিল বেশ ভালো করে, বেশ ভালো নাম্বারও পেয়েছিল তারা, ঠিক আছে। তো শেষ ফর্মুলা ব্যাচ তোমার হচ্ছে যেমন এই যে পুষ্পেন্দু নস্কর বেশ ভালো নাম্বার পেয়েছে এবার সিক্স সেমিস্টারে। তো যাই হোক, রিসেন্টলি বলছিল। আর তারপর প্রথমে যে ছিল, প্রথম কি ছিল ভুলে গেলাম তো নামটা। আচ্ছা, প্রথমে ছিল শুভেচ্ছাবিদ, সে হচ্ছে লেডি ব্রাভনের হচ্ছে স্টুডেন্ট, বেশ ভালো নাম্বার পেয়েছিল, মোটামুটি টপার বলতে পারো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির। তো এগুলো ছিল ওভারঅল ফিডব্যাক, আমাদের মহালয়া ব্যাচের ফিডব্যাক অনেকগুলোই আছে। এই ফিডব্যাকটা একটাই পড়ে গেছে, যাই হোক এরপরে আর নেই। তো বিষয়টা হচ্ছে, আরো যদি দেখার ইচ্ছে করে ফিডব্যাক, আমাদের যে সিরাজম একাডেমি ফেসবুকটা আছে সেখানে পোস্ট করা আছে, তুমি দেখবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে তুমি পোস্ট সেকশনে চলে যাও, সেখানেও গিয়ে হচ্ছে এগুলো সবকিছু পোস্ট করা আছে, তুমি সেখান থেকেও গিয়ে আরামসে পড়ে নিতে পারো, কোনো চাপ নেই। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের এবার প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু পড়তে হবে। বাকি ফিসের যে ব্যাপারটা আছে, ফিসের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা টপিক মানে হচ্ছে দুখানা পেপারের জন্য, একটা পেপারের জন্য তোমাকে 1500 টাকা দিতে হবে, ঠিক আছে। 1500 টাকা দিতে হবে, তার মানে দুটো পেপার যদি পড়ে তাহলে 1500 প্লাস 1500 হচ্ছে 3000 টাকা তোমার হচ্ছে ফিস এখনকার জন্য, ঠিক আছে। মান্থলি ফিসের অপশনটা আমি রাখছি না, কারণ সেটাতে আমার প্রবলেম হয়ে যায়। তো এইটুকুটাই আজকের গল্প। বাকি ফোন নাম্বারটা আরো একবার দেখিয়ে দিই তোমাকে, জাস্ট, আর কিছু না, আর কিছু বলার নেই, তেমন। দিস ইজ দ্য ফোন নাম্বার,
তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নাও। আমরা সেপ্টেম্বরের প্রথম দিন থেকে হচ্ছে ক্লাস চালু শুরু আরম্ভ করে দেবো। সুতরাং প্রথম থেকে যদি থাকো একটু কনফিডেন্স থাকবে নিজের মধ্যে। আর যদি প্রথম থেকে না থাকো, পরের দিকে গিয়ে জয়েন করো, তাহলে অবশ্যই তোমাকে প্রবলেমের মধ্যে পড়তে হবে, একটু মেন্টালি আনস্টেবল থাকবে, এইটুকুটা আমি বলতেই পারছি। ঠিক আছে, কারণ তোমাদের মেজরও পড়তে হবে, আবার মাইনরও পড়তে হবে। তো মাইনরটাকে আমি অনেক হালকা হালকা করে পড়াবো, অবশ্যই আমি লিখিয়ে পড়াই সবকিছু। আর বাড়ির কাজ তো আমি একদমই দিই না, কারণ আমি তোমাকে বিশ্বাসই করি না, বাড়িতে গিয়ে তুমি পড়বেই না। সুতরাং কেন আমি বাড়ির কাজ দেবো? সবকিছু আমি বেশি বেশি করে সেই কারণে ক্লাস নিয়ে, আর সবকিছু হচ্ছে ক্লাসের মধ্যে একেবারে পুরোপুরি লিখিয়ে দিই। তো আশা করছি জানো সবকিছু ফিচারগুলো। সেটা আরো বেশি জানার জন্য অবশ্যই প্রথমে যে সমস্ত ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অ্যাটলিস্ট করবে। যদি ডেমো ক্লাস দেখার ইচ্ছা হয় সেটা আমাকে তাহলে বলবে। আশা করছি বোঝাতে পেরেছি। আজকের গল্পটা এইটুকুটাই। যদি কোনো প্রশ্ন, ডাউট, সন্দেহ জীবনে থাকে, আমি জানি তোমার জীবনে অনেক সন্দেহ, কিন্তু এই ভিডিওটা রিলেটেড যদি কোনো সন্দেহ থাকে, কমেন্ট বক্স দেখো ফাঁকা হয়ে আছে, পুরো মরুভূমি লাগছে, কমেন্ট করে দাও, আমি সেটার উত্তর দিয়ে দেবো তোমাকে। ঠিক আছে? আর যদি পার্সোনালি জিজ্ঞেস করার ইচ্ছা হয়, এটা হলো ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখা করছি পরের ভিডিওটায়। বাই।